আসসালামু আলাইকুম বন্ধুরা, বুড়িগঙ্গা নদীর তীর থেকেই শুরু হচ্ছে ঐতিহাসিক জায়গা। চলুন ঘুরে দেখা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি আবারও পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। দেখতে পাচ্ছেন উপরে আহসান মঞ্জিল। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো ঐতিহাসিক স্থান, জানানোর চেষ্টা করব কি কি আছে এখানকার স্থানীয় জায়গা। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আহসান মঞ্জিলের জায়গাটা অনেক পুরনো। যে আমরা এখানে দৃশ্যে জানতে পারলাম এই জায়গাটা বাণীকণ্ঠ থেকে তৈরি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিলের জায়গা 1830 সালে খাজা আলিমুল্লাহ এই জায়গাটি কিনে বাসভবন তৈরি করেন। দেখতেই পাচ্ছেন এই যে এখানকার। আহসান মঞ্জিলের সব ব্যবহৃত জিনিসপত্র সব নবাব পরিবারের স্মৃতিচিহ্ন। এই ছবিগুলো আমাদের অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করে। প্রতিটি ছবি সেই সময়ের জীবনযাত্রা ও সংস্কৃত একটি মূল্যবান দলিল। এখানে সংরক্ষিত রয়েছে নবাব পরিবারের ব্যবহৃত কয়েকটি কাচের প্লেট। এর দলিল দেখতে পাচ্ছেন, পুরনো ইতিহাসের মূল্যবান এই ঐতিহাসিক দলিলগুলোর সেই সময়ের প্রশাসন। প্রতিটি প্রতিকৃতি যেন অতীতের একটি গল্প বলে। এই ছবিগুলো দেখে মনে হচ্ছে অতীতে ফিরে গিয়েছি, যে অতীতে এত সুন্দর দৃশ্য খুব ভালো লাগে এই সময়টা এসে। এইগুলো হলো আহসান মঞ্জিলের সংরক্ষিত নবাব আমলের তলোয়ার। আরও দেখতে পাচ্ছেন বিভিন্ন কারুকার্য, বিভিন্ন জিনিস আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এগুলো শত বছরের পুরনো এই অস্ত্রগুলো। এখানে থাকা প্রতিটি জিনিসের পেছনে লুকিয়ে আছে এক একটি গল্প। সময় বদলেছে, কিন্তু এই অতীতের জিনিসপত্রগুলো আজও অতীতের। তো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার পাশে, এটি একটি ঐতিহাসিক পুরনো মোটর গাড়ি। দেখলেই বোঝা যায় সেই সময়ের গাড়িগুলো। এখানে দেখতে পাচ্ছেন পুরনো আমলের একটি জাহাজের মডেল। পুরনো আমলের এই জাহাজটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা 1859 সালে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয়। তো বন্ধুরা, আজকে আহসান মঞ্জিলে আস্তে আস্তে খুব ভালো লাগতেছে। এখানে আসবেন, বসবেন, ঘুরবেন, ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যোদ্ধাদের ব্যবহৃত পুরনো লোহার আর রাজপ্রাসাদটা দেখুন কত সুন্দর, চমৎকার না? ঐতিহাসিক জায়গায় গেলে আপনাদের মন খুব ভালো হয়ে যাবে, যেহেতু এখানে আসবেন, ঘুরবেন, রাজপ্রাসাদটা দেখবেন। এটি আহসান মঞ্জিলের ঐতিহাসিক ডাইনিং হল। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হাতে একটি খুলি।
এই ছবিগুলো আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি নবাব পরিবারের বিলিয়ার্ড খেলার ঘর। অবসর সময়ে তারা এখানে বিলিয়ার্ড খেলতেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পুরনো লোহার সিন্দুক। এখানে মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখা হতো। এটি নবাব পরিবারের অতিথি বাসর ঘর। এখানে অতিথিদের আপ্যায়ন করা হতো। এটাই ঐতিহাসিক আহসার মঞ্জিল। সামনে থেকে দেখতে অসাধারণ লাগছে। আহসার মঞ্জিল ঘুরে সত্যি অনেক ভালো লেগেছে, আপনাদের দেখাতে পেরেছি বলে। দেখতে পাচ্ছেন কত সুন্দর না? তো বন্ধুরা, এখন আমরা ছিলাম আহসান মঞ্জিলে, আপনাদের ঘুরিয়ে দেখালাম। এখানে আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে আশা করি। এই যে আহসান মঞ্জিলে খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আপনাদের এখানে দেখানোর চেষ্টা করলাম এই দর্শনীয় স্থানে। আপনারা ঘুরে যাবেন, সবাই ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের। আল্লাহ হাফেজ।